আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। সবাই বলেন বাবা, কেউ আরে আমার এখন যে চিৎকার দেই এই সুর একদিন থাকবে না। হাজার চেষ্টা করলে আমি পারবো না। আমার চোখে দেখছি বহুত ওয়াইজিনদের ওয়াজ, আমি দীর্ঘ প্রায় 20টা বছর আমি বাটিতে বইয়া বইয়া ওয়াইজিনদের ওয়াজ আমি শুনছি। যখন আমি ওয়াজ করি প্রথম তখনও ওয়াইজিনদের ওয়াজ শুনছি। সেই মানুষগুলা চলে গেছে, এই কণ্ঠ আর আগের মতো নাই। এটাই নিয়ম, আমারও থাকবে না, আমারও শক্তি থাকবে না। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু কণ্ঠটা মিলাইয়া বলেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি জানি একটু কষ্ট হইতেছে খোলা মাঠে, শীতে যদিও কষ্ট হয়, একটাবার খেয়াল করে দেখেন না, পুরুষ হইলে কাপড় 3টা, মহিলা হইলে কাপড় 5টা, তল বিছনা সারা কবরের মধ্যে ফালাইয়া রাখবো হাজার হাজার জনম দইরা। কবরে কেমনে তাকবো একা একা, না কবরে একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। হায় রে ও আমার বলেশ্বরের বন্ধু, যার যায় সে বুঝে চলে যাওয়ার ব্যথা কত। যখন আপনি মারা যাবেন মসজিদের খাট আসবে কি আসবে না? আমার সবচাইতে বড় দুর্ভাগ্য, বাপটা মারা যাবার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ায় যায়, যাইয়া বলে হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি জানাজাটা পড়াইবেন। কিরে বাবা, একটা ছেলেরে কিল্লাইগা আলেম বানাইতে পারলেন না? কিরে বাবা, একটা ছেলেরে কিল্লাইগা হাফেজ বানাইতে পারলেন না? নিজের বাপ মার জানাজাটা সন্তান দিয়ে পড়াইতে পারলেন না? কাফনের কাপড়টা কাটতে গেলে ওই অনেক দূরে যায় মানুষ আনা লাগে। ও বন্ধুরি, ও
যুবক, শুধুমাত্র তাই নয়, গোসলটা পর্যন্ত করানো শিখলেন না আমরা মুসলমান। এই জন্য বলছি মুসলমান শুধু নামে হলে চলবে না, মুসলমানদের অনেক দায়িত্ব আছে। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান প্রথম চিন্তা করবে আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের পক্ষ থেকে যেন জানাজা পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসবে নাকি ঘরের খাট যাবে? কই মসজিদের খাট আসবে তোমার বাড়িতে, চতুর্দিক দিয়ে কাপড় টানাইয়া দিব, এমন ভাবে কাপড় টানাইয়া দিব, কাপড় টানাইয়া দেওয়ার পরে লাশটারে আস্তে আস্তে করে ওই কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব। ডান কাপড়, বামে কাপড়, সামনে কাপড়, পিছনে কাপড় দিয়া চতুর্দিক দিয়া বাইন্ডিং দেওয়াইয়া ওই চুলার মধ্যে গরম পানি করব, গরম পানি কইরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব। ও বন্ধু, জীবনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কত পাতা দেখলাম। এই কথাগুলো প্রায় মাহফিলেও বলি। আজকে ওরা অনুরোধ করছে হুজুর এই দিক দিয়ে একটু কথা বলবেন। এই দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম। কোনো পাতা দিয়া মানুষের গরম জল করা হয় না। এই বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া হয়? এই কথা কেন মৌলবীরা ওয়াজে কয় না? আরে যুবক ভাইয়ারা, জীবনে কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম। কোন কাপড় দিয়া মানুষের লাশটারে বাইন্ডিং দেওয়ায় না। সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাশটারে বাইন্ডিং দেওয়ায়? এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না? ও বন্ধুরি, ও যুবক, তোমার নাকের মধ্যে কেন তোলা দেই? কথা কেন কয় না? কানের মধ্যে কেন তোলা দেই? কথা কেন কয় না? এমন ভাবে তোমার সুন্দর করে নাকের মধ্যে তোলা দেয়। এখন জিজ্ঞাসা করি ভাই, নাকের মধ্যে কেন তোলা দিলা? কয় হুজুর, গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব। দেখছেন নি কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয় কত মায়া, মায়া রে মায়া। ওরে গোসল দেয় গরম পানি, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডাও দেয় না। কত মায়া, মায়া রে মায়া। এমন ভাবে তোমার এই কসকো সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, কত মায়া। খিলাল দিয়া নখগুলারে পরিষ্কার করে দেয়, কত মায়া। তোমার দাড়িগুলা খিলাল করে দেয়, কত মায়া। আবার গোসলখানায় গেলে তোমারে বসায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, কত মায়া, মায়া রে মায়া। জীবনে পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দিয়া ধরে, আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয়, কত মায়া। আতর লুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়ায়া, উজু টুজু করায়া, কত সুন্দর কইরা, কত সুন্দর কইরা আমার শেষ গোসলটা দেয়, কত মায়া। ও বন্ধু, ও বন্ধু, জীবনে কত মানুষের গোসল দেখছো, একবার ভাবছেন নি আমার গোসলের আনুষ্ঠানিকতা তো এটাই? আমার বাপের গোসলের আনুষ্ঠানিকতা, শেষ গোসলের আনুষ্ঠানিকতা, এটাও তো আমারই আনুষ্ঠানিকতা। একদিন আমরা এমন ভাবে শুয়ে যাব রে, সাজিয়ে গুজিয়ে দেউরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমুরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে, সাদা কাফন আমায় পরাইতে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে। একটু মার লাশটা চেহারাতে বাসাও, বাপের বিদায়টা চোখের মধ্যে বাস। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, চোখে জ্বলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন। আরে এই মাহফিলে যারা আসছে, কার মরণটা আগে লেখা আছে আমরা কেউ জানি না, ঠিক কিনা বাবা? মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় মোরে দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হাই হাই রে বন্ধু নাই নাই রে আমার মা নাই রে, আমার মা নাই রে, আমার দাদা নাই রে। যুবক ভাইরা আমার, আখিরি কালাম, শেষ কালাম। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস? তুমি ফজর কাজা করছো, জোহরে পড়বা, জোহর আসার আগে আজরাইল চলে আসতে পারে। আপনি মনে করতেছেন, হাসেন, কথা বলেন, আমি তো তাকাই দেখতেছি প্রত্যেকটা চোখের পানিগুলা চলচল করতেছে। আমি তো তাকাই দেখতেছি মানুষগুলা মনে হয় এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। একটার মুখে হাসি নাই, একজনের মুখে দুনিয়ার কোনো চিন্তা নাই, কেউ কথা বলে না, কেউ বন্ধুর সঙ্গে বন্ধু এক সেকেন্ড কথা না বলে পারে না, গায়ের সঙ্গে গায়ে লাগিয়ে রেখেছে এরপরে কথা বলে না। কেন কথা বলে না? একটাই কারণ, বন্ধুরে তুই আমার পাশে, তোকে ছেড়ে কখন আমি চলে যাই আমি তো জানি না। এ দোস্ত, এই পৃথিবীর সব আপন আপন জায়গায় পড়ে থাকবে, কে কখন চলে যায় কেউ জানে না। কেউ বাবাকে হারিয়ে গেছে, কেউ দাদাকে হারিয়েছে, কেউ নানাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, কেউ আপনজন হারিয়েছে, কেউ সারা জীবনে পথ চলা বন্ধুকে হারিয়েছে। ও বন্ধু, বন্ধুরে তোর সঙ্গে ওই বন্ধুত্ব করতে চায় যেই বন্ধুত্বের বন্ধনে আমাদের শেষ ঠিকানা হবে সেই মদিনাওয়ালার প্রেমের কাছে। যুবক, আমি আপনাকেই বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আজকে থেকে ওয়াদা করুন, জীবনের যেই সময়টা চলে গেছে এই সময়টা আর ফিরে আসবে। কিভাবে কাটিয়েছেন আল্লাহ জানে, যাই করেছেন, কিন্তু তওবা করেন। কি করবেন? তওবা করেন যে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি অন্যায় করেছি। যুবক, আমি যে কথা বলছি আপনাদের কাছে খারাপ লাগছে? একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, এখন থেকে কমিটমেন্ট, আমার ওয়াজ আসবেন না। মা বাপকে ভালোবাসবেন। মা বাপ দোয়া করলে সন্তান সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন না কেন? কারা কারা নবী পাককে ভালোবাসার পক্ষে হাত তোলেন? 2 হাত সোজা করেন।
একটা স্লোগান দাও। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আপনারা কি আমার প্রতি বিরক্ত হয়েছেন? আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি ওয়াজে প্রথম 30 মিনিট কথা বলি। আজকে আমি 30 মিনিট আগে ওয়াজ শুরু করছি। কেন করছে? আমি সময়টা কাজে লাগাই। আমাকে যে বিষয় দিয়েছেন, বিষয়ের বাইরে গেছি বাবা, বিষয়ের ভিতরে কথা বলেছি। একটা কথা শুধু অনুরোধ করব, যা হবার হয়ে গেছে, আজকে থেকে ওয়াদা করেন যে আমরা নেশা করব। আরো জোরে, নেশা করব। আজকে থেকে ওয়াদা করেন নিজের জীবনের এত সুন্দর সময়টা আমরা কাজে ব্যয় করব। এত সুন্দর সময়টা আমরা মসজিদের মধ্যে গিয়ে ব্যয় করব। ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ কর। সবাই আমার সাথে পড়েন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনারে মদিনা, মদিনা, সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। হ্যাঁ, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব ভুলিব মাশাআল্লাহ বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মারহাবা বলেন। একটা শান গাইছি নবীর খেদমতে। কষ্ট হয়েছে আপনাদের? আমরা মদিনা যেতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? মদিনায় যে একবার গিয়েছে বারবার যেতে মন চায়, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, মদিনা অনেক সুন্দর। মারহাবা বলেন। আমারে বারবার পিছন দিক থেকে গোতাইতেছে,
আমি আসলে ওয়াজের ধারা ছিল, আমার একটা মানবিকভাবে একটা ওয়াজের আজকাল ছিল। ওরা বলছে যে হুজুর 2-3 মিনিট হলেও একটু জিকির করবেন। জিকির করব, তোমরা তো আমার কাপড় চোপড় ফুল দিয়ে বলাইলে এবার। এটা কিন্তু আমার সাদা কাপড়, আমি ঢাকা যাব, এই যে ফুল টুল দিয়ে দেখেন, এই যে দেখেন কাপড় চোপড় তো বলাইলেছি। কিন্তু গিফট করলে কোন সময় করবো, পাগল নাকি? মারহাবা জোরে বলেন, আরো জোরে, আরো জোরে।